সত্যি দেব, তুমি অনেক ভালো আদর করো। তোমার মতো আদর যদি আমার জামাই করতো তাহলে তো আমার দুঃখই থাকতো না, আমার মন থাকতো ফুরফুরা। নাও, একটু বেশি করে আদর করে দাও তাহলে। বুঝলাম না কিছু, এত সুন্দর একটা ড্রেস পরছি, একটা বার আমার দিকে তাকায়াও দেখে না, এদিকে ঘুমায় না, সজাগও আছে, পাটা যে উঠাই দিলাম একটু লড়েও না চড়েও না। কার কাছে যে বিয়ে করছি বা কারে যে বিয়ে করছি সেটাই বুঝি মানুষ নাকি অন্য কিছু। এই ওঠো তো, এই ওঠো, এই নামো, বিছনা ঠিক করো। কি বিছনা চিতাবা ইটা জানো বিছনা চিতালা হয় একটু আগে যে বিছনা ঠিক করছি এটা তোমার মনে আছে, আর এইদিকে আমি যে এত সুন্দর একটা ড্রেস পরছি, তুমি তো আমার দিকে তাকাই দেখো না, আমার কি কোনো কিছু ইচ্ছা করে না? আমার তো অনেক কিছু ইচ্ছা করে, আমার তো অনেক কিছু মন চায়, তুমি কি বুঝো না কোনো কিছু? বই দিতে হবে বই দিতে তুমি বুঝো তো ঠিক আছো, বুঝাবে কি করবা? বোরে আদর করবা, আমার বিয়ে করে কিসের জন্য? বোরে আদর করার জন্য, তুমি তো সেই আদরটাই আমার করো না, দেখো না, একটু আদর করো না তুমি আমার। পারবো না হন পারবা না? না তার বাইরে যাও, যাও, এ ঘরে তোমার আর জায়গা নাই। দাদা নাই আমার বাড়ি তোমার বাড়ি তাতে কি হয়েছে? হ্যাঁ, বাইরে তুমি যাও। এটা যাবেন বা মুখে মুখ চাপা করে যে আমার বাড়ি, তাহলে তোমার বাড়ি সেটা মনে আছে, তোমার বউটা মনে থাকে না? কি একটা বলতে লাগে বিয়ে করছি, বলো তোর কোনো কিচ্ছু বোঝে না। আরে তুমি, আমি তো মনে হচ্ছে আমার বড় জামাইটা মনে হয় আমার জড়াই ধরছে। পরে এত বড় সাহস হবো না তোমার জড়িত হনি, আমি সব কিছু শুনছি আর তাদের সবই শুনছো? তাহলে তো জানোই যে আমার শরীরের ভিতরে কতটা জ্বালা আর কতটা আগুন দাও দাও করে জ্বলতেছে। আরে ওখান থেকে আমার বড় জামাইটা এই আদরটা আমার একটু ঠিক মতো আদর করে না, আর আমি যে কি চাই সেটা বুঝেও না। আরে আমি বুঝতে পারি সবই যে আপনার কষ্টটা, কিন্তু আপনার হাতা জামাই তো বাড়ি ছাড়ে না দেই, ওই বাজারে গেলেও দেখি ঘুরে দেয়, যদি দেখে হলে এসে সেই বই আমি আপনাকে চাষ চাইছি না। আজকে যে যারে দিছি এখন আজকে আর যেমনি করে বের করে দিছি, আসেও যদি তাহলে পাশের রুমে যাইয়া আমার শ্বশুরের সাথে ঘুমাইবো, আমার রুমে আসার আর সাহস পেল। বিষয় বুঝি না, এত সুন্দর ড্রেস পরছেন, এত সুন্দর চেহারা আপনার, এত সুন্দর এই যে জাম্বুরা গুলা, একটা রাস্তার বিড়ালা জুলে দেখে আপনার, তাও মেমো করবো খাবার নিয়ে গিয়ে, আরো কিছুই বোঝে না। আরে রাস্তার বিড়ালে দেখলে কার লাগে মেউ মেউ করবো? এ তো বিড়াল না, এ তো পিঁপড়া, বোঝেন না কে? আচ্ছা ভাবি, যেহেতু ও খাইতে পারে না, এখন গাছের ফল গাছে পাকলে তো ওটা খারাপ দেখায়, নিচে পড়ে নষ্ট হবো না। হ্যাঁ, সে আমার এই খাওয়া না, আমি খাইয়ে আমার শরীরটা একটু ভালো বানায়, আর আপনি একটু শান্তি পান। সত্যি সত্যি আপনি আমার কাছে ফল খাইবেন? খাম মানে খাওয়ার জন্য তো আমি ছটফট করতেছি ভাবি অনেকদিন যাবো। তাহলে আসেন, আপনার আমি আমার কাছে ফলগুলো খাওয়াই, আর আপনার কাছে ফলগুলো আমার দেন। আচ্ছা, আমি আপনার ফল খাবো, শেষে ভাবি আবার যে টাকি মাছটা তালি করার ব্যবস্থা কিন্তু করা লাগবে আপনার। আর ব্যবস্থা ওই রাখ মোটা আবার। করবো। আমার পুকুর আছে না, হ্যাঁ। মিনি পুকুর, হুম। ওই পুকুরে আপনার টাকি মাছটা রেখে দিবেন, হ্যাঁ। খুব যত্ন করে রেখে দিব আমি। ওই আবার লাড়াছাড়া করবো কিন্তু আবার অনেক কিছু মনে হ্যাঁ, করেন না। মাছ থাকলে তো একটু লাড়াচাড়া করবে না, মনে করার কি আছে? যদি মাছ ঠিক মতো লাড়াচাড়া না করে তাহলে কিভাবে বুঝবো যে মাছের অক্সিজেন পাইতেছে কিনা? আচ্ছা ভাবি, সময় নষ্ট করে লাভ নেই, আপনি অনেক দিনের উপর হচ্ছেন, আর আমারও অনেক দিনের ইচ্ছে আপনার পুষ্করণী তুলে সাঁতার পারবো, তো আসার আগেই একবার মজা করে নয় একবার। সত্যি দেব, তুমি অনেক ভালো আদর করো। তোমার মতো আদর যদি আমার জামাই করতো তাহলে তো আমার দুঃখই থাকতো না, আমার মন থাকতো ফুরফুরা। নাও, একটু বেশি করে আদর করে দাও তাহলে। ভাবি, হ্যাঁ, অনেকদিন পর তৃপ্তি সহকারে একটা জিনিস খেলাম না আজকে। আর আমিও অনেকদিন পর আজকে তৃপ্তি সহকারে সুখ পেলাম, এরকম সুখ আমি আর কোনোদিনও পাইনি। এই চলে যাও, আমার জানা মনে হইতেছে। ভাবি, আচ্ছা, 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 আচ্ছা।